রাত যখন গভীর নিবিড় রাত্রি হয়ে গেল তখন তুমি করো কি ঘুমিয়ে যাও। আর নাহার আর যখন দিন চলে আসবে বান্দারে তখন তুমি বেরিয়ে যাও, ইনকামে বেরিয়ে যাও। তুমি কালিয়া চকের ভালো মাপের একটা চায়ের দোকান আছে, দাঁড়িয়ে নয় বসে বসে চা খেয়ে নিয়ে কাজে চলে যাও, তোমার দোকানে চলে যাও, চাকরিতে চলে যাও, প্রাইভেটে যাবে প্রাইভেটে চলে যাও। কারণ তুমি জানো না ইনকাম করা আর করা তোমার জন্য সময় ক্ষেত্রে ফরজ আছে। আপনাকে আমি দুটি কথা বললাম, কিন্তু তার আগে একটি কথা বলতে ভুলে গেছি। ওটা হচ্ছে কসমের আল্লাহ কসম খেয়ে বলছেন, বান্দারে আমার আমার ইজ্জতের কসম, আমার কসম, রাতের কসম, দিনের কসম, আসরের কসম, ফজরের কসম, কসম খেয়ে বলছি ওই কসমের মধ্যে যেই মাহাত্মখানা গুরুত্বখানা আমি রেখেছি তুমি বের করে গবেষণা করে জীবনযাত্রা করো। রাত্রি নিবে, রাত্রি যখন নেমে গেল তখন তুমি করো কি ঘুমিয়ে যাও, আর দিন যখন হয়ে গেল তখন তুমি কাজে বেরিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গরু দিয়েছি, মহিষ দিয়েছি, ছাগল দিয়েছি, তোমাকে আমি জীবনযাত্রার জন্য বিভিন্ন রকমের জিনিস দিয়েছি। বান্দা যখন তোমার গরুকে তুমি গুহাল ঘরে বেঁধে দিবে, তোমার উটকে গুহাল ঘরে বেঁধে দিবে, তখন তুমি তার সামনে অল্প মাত্রা কাঁড়িয়ে, অল্প মাত্রা ঘাস, তোমার খাসি, রাম খাসি তুমি রেখেছো, অপার সামনে দুটা পাত রেখে দাও। কারণ তুমি জানো না তোমার এই নাক দিয়ে শ্বাস বের হবে, নাক দিয়ে শ্বাস নিবে, নাক দিয়ে শ্বাস বের হবে, মুখ দিয়ে শ্বাস নিবে। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সারাদিনের ক্লান্তিকে দূর করে দিয়ে থাকি। কিন্তু বান্দারে আমার জন্তু, আমার জীব, আমি বলেছি ইরহামু মান ফিল আরদি ইয়ারহামান ফিস সামা। তুই পৃথিবীর বুকে জীবের প্রতি দয়া করো, জন্তুর প্রতি দয়া করো, পক্ষীর প্রতি দয়া করো, পাখির প্রতি দয়া করো। যত হিংস্র প্রাণী, জলস্র প্রাণী রয়েছে তোমাকে মারার জন্য আমি সাপকে তৈরি করি নাই, বাঘকে তৈরি করি নাই, আত্মরক্ষার জন্য অঘটন ঘটে যায়। বান্দারে প্রতিটা জীব জন্তুর প্রতি দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে বসে তোমার প্রতি দয়া করবে, রহম করবে। গরু যখন বাঁধলেন গোয়াল ঘরে, রাম খাসিকে নিয়ে এসছেন আর 10 টাকা দেয় কাঁঠালের পাতা কিনে চলে আসছেন, বাজারে পাওয়া যায়। হ্যাঁ, খাসি পুষেন আপনারা আর কাঁঠালের পাতা বেশি আমরা। কোথায় নিয়ে আসেন কাঁঠালের পাতা? হ্যাঁ, দিনাজপুর থেকে পাতা আসে। জি, খাসি পুষছেন আপনারা আর পাতা আসে দিনাজপুর থেকে। পাতা দিয়ে দেন 2-4টা, ও যাওয়ার করবে আর এদিক দিয়ে থানা, এদিক দিয়ে থানা বের হবে, জোগালি বের হবে, ক্লান্তি দূর হয়ে যাবে। জি, আল্লাহ পাকের নবীর কাছে একটা উট এসে কমপ্লেন জানিয়ে দিল। উটের মালিক আল্লাহ নবী ডেকে বলছে, তোমার উটকে তুমি চারা দেওয়া রাত্রে কেন, খাওয়ার দাও না, জল পানি দাও না কেন? খবরদার এই কাজ করবে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামু মান ফিস সামা। আল্লাহর রহম, আল্লাহর দয়া, আল্লাহর করুণা যদি চাও তাই করবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে আরামের বস্তু বানালেন, দিনকে ইনকামের বস্তু বানালেন। আপনি কি ভাবলেন দিনে আমি চলবে আমার খানাটা, আর ইনকাম এটা সেটা 12-17 চলবে, রাতে আমি ঘুম পাড়বো। এর জন্য দিন আর এর জন্য রাত। আল্লাহ রাব্বুল বলেছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্না ফী যালিকা লাআয়াতান লিল আলবাব। বান্দারে আমার, রাত চলে আসলো, দিন চলে গেল, দিন চলে আসলো, রাত্রি চলে গেল, রাত্রি আসলো, আরাম করে নিলে, দিন চলে আসলো, তুমি ইনকাম করে নিলে। এই যাতায়াতের মধ্যে জ্ঞানী মানুষের জন্য জ্ঞান রয়েছে, ভিতরে থেকে জ্ঞান খানাকে উপলব্ধি করে বের করে না। এটা একটা হলো কসমের আয়াত। আল্লাহ কসম খেয়েছে রাতে, কসম খেয়েছে দিনে। রাত্রে ঘুম পেড়ে নাও আর দিনে কামাই করে নাও।
তো ঘুম আর এর মধ্যে আবার কি জ্ঞানী মানুষের জন্য জ্ঞান দিয়েছে ভাবজান আমার, জ্ঞান আছে, জ্ঞান আছে, এত বড় জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা জ্ঞানী মানুষের জন্য জ্ঞান হলো রাত্রি চলে গেল, দিন চলে আসলো, আবার দিন চলে গেল, ও রাত্রি চলে আসলো, ইউলাজুল লাইলা ফিন নাহার, ওই নাহার ফিল লাইল, রাত্রিকে দিনের উপরে আরোহণ করে দিলাম, দিনকে রাতের প্রতি আরোহণ করে দিয়ে যাতায়াত খুরুজ দুপুর শুরু হয়ে গেছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। বান্দারে এর মধ্যে বিশাল বড় জ্ঞান নিহিত রেখেছে, তার নাম হচ্ছে তোমার জীবন থেকে একখানা দিন কেটে চলে গেছে। জালসার কমিটির নাম কি? জালসা গ্রামটার নাম কি? আলিপুর। আলিপুরকে স্যালুট, কমিটিকে ধন্যবাদ, বুক থেকে আন্তরিক ধন্যবাদের সাথে দোয়া যে এই রাত্রিতে আপনি জালসা করেছেন। দেখেন কি চলছে মাতামাতি, খাসির মাংস যে কমে যাবে আছে রে, মানে 5 কিলো গাধা খাসি পোল্ট্রি, আর গাড়িতে যে ড্যাকটা উঠিয়েছে এটা একটা পুরো গাড়িতে ড্যাক ভর্তি করা আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে যে ড্যাক বাজা বন্ধ করো। সরকার থেকে ড্যাক নিষেধও আছে, প্রয়োগ করতে পারছে না কেউ। ড্যাকের ক্ষতি জানেন তো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে WHO, ড্যাক বাজবে বিশ্বাস করবেন না, ড্যাকের পাশে দাঁড়ান, ড্যাকের আওয়াজটা আপনার বুকের হাতে যদি আঘাত না লাগে যাদের সামনে কথা বলবো না। ব্যান্ড আছে, ড্যাক ড্যাক চলবে না। আপনি ব্যান্ড করতে যান, পিঠে চামড়া থাকবে না। কেন? ওই যে এক শ্রেণীর যুব মেতে আছে ড্যাকের সাথে, সঙ্গদোষে লহা ভাসে। ড্যাক যখনই বাজবে তো বুকে একটা এই করে আওয়াজ আঘাত আনবে আর আপনার বুকটা কুদে কুদে উঠবে। আপনি পরীক্ষা যদি না করে থাকেন, কালকে পরীক্ষা করবেন, আপনার আমার ফোন আমাকে করবেন, দাদার কাছে ফোন নাম্বার আছে, ফোন করবেন। আমি আপনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কথা বললাম যে জান আমার আল্লাহ পাকের নবী দয়া নবী সময় সপক্ষে ইনি, এটা হচ্ছে আফজাল, এটা আফজাল, এটা আফজাল, এর গুরুত্ব বেশি, এর মাহাত্ম বেশি, এর মাহাত্ম বেশি, এর মাহাত্ম বেশি। মাতানে মাগরুন কাসীরুম মিনান নাস।